হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার। সকল বন্ধুকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা। আজকে গণেশ চতুর্থী, তো আমাদের সোসাইটিতে নিচেতে ঠাকুর এসেছে। এখন একটু ঠাকুর দেখতে বেরোচ্ছি। এখন বাজছে দেখো 7টা বাজতে 5 মিনিট বাকি। তো আমার বর আসছে, বললো নিচে এসো ঠাকুর দেখে একটু বাজারের দিকে যাব, ওই জন্য বেরোলাম। চলো যা যাক। আর এই যে আমার সোনামা আগে ভাগে ছুটছে, কয় দেখি মাম্মা, ও আগে গেটের কাছে ছুটছে, বলছে ননো এসছে, ননো দেখতে যাব। চলো তাহলে যাওয়া যাক, দেখতে থাকো তোমরা ভিডিওটা। চলো, এই যে আমরা লিফটে উঠে পড়লাম মা বেটিতে। মাম্মা লিফটে উঠে পড়লাম 10 তলা থেকে। তো এবার নিচে নামছি। আমি এই কুর্তিটা পরেছি। চলো আবার নিচে গিয়ে 4 তলায় নেমে গেছি, নিচে গিয়ে কথা বলছি। বলো বাই। তারপরে দেখো বন্ধুরা, এই যে নিচে চলে এসেছি আমাদের সোসাইটির ভেতরে। এই যে এই গণপতি বাপ্পাটা এসেছে, আর যে আমার সোনামা ঠাকুরের সামনেটায় দাঁড়িয়ে আছে। অনেক বাচ্চারা ঘোরাঘুরি করছিল। ও দেখো সামনে কত চেয়ার পেতে দিয়েছে, মানে এইটা গার্ডেনের ভিতরে এসেছিল গণপতি ঠাকুরটা, মানে যে বাচ্চাদের গার্ডেন আছে তার ভেতরে এবারে এসেছিল। অন্যবারে সোসাইটির ভেতরেই আসে, মানে আমাদের এ বিল্ডিংয়ের পাশেই আসে। এবারে একটু তফাতে, মানে সোসাইটির মধ্যেই যে গার্ডেনটা ছিল তার ভেতরে এসেছে। আর এই যে আমাদের সোসাইটির গেটটা দিয়ে এই যে ঢুকে যে সামনে দেখছো পার্ক মতো আছে বাচ্চাদের। এইটা সোসাইটির ভেতরেই বাচ্চারা পার্কে খেলাধুলা করে। আর এখানে মন্দির করে ফেলেছে, একবারে গণেশ মন্দির করে ঠাকুর এসেছে। আর এখানে দেখো বাচ্চারা সব পার্কটাতে খেলা করছে, দোলনা চাপছে। তো আমার সোনামাও বায়না করছিল একটু দোলনা চাপবে বলে, তাই ওকে এখানটায় নিয়ে এলাম। চলো ওকে একটু দোলনা চাপাই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখো কত চেয়ার পাতা আছে, একটু আগে পুরো চেয়ারে ভর্তি মানুষ ছিল। এই দেখো আমার সোনামা দোলনা চেপেও পড়েছে। আর এই দোলনাটায় চাপলে ও একদম নামতে চায় না, অনেক সবাই চাপছে। ওকে রোজ বিকালবেলা এই পার্কটাতে ঘুরতে আনতে হয়, না হলে প্রচুর চেঁচায়, ঘরে থাকতে চায় না, বলে পার্কে যাব। তো প্রত্যেক দিন বিকালবেলা একটু ওকে নিয়ে ঘুরতেও বেরোনো হয়। সোসাইটির ভেতরেই, তো কোনো অসুবিধা হয় না। চলো। আর এইটা হচ্ছে তার পরের দিনের রবিবারের ভিডিও। রবিবার দিন সন্ধেবেলা একটু আমরা সবাই মিলে গিয়েছিলাম একটু ঠাকুর দেখতে। এই যে দেখো আমার হাজব্যান্ড, ওর বন্ধুর বউ ওই যে দাঁড়িয়ে আছে। আমি আমার সোনামা 5 জনে মিলে গিয়েছিলাম সন্ধেবেলা একটু ঠাকুর দেখতে। রবিবার দিন এটা, রবিবারের সন্ধেবেলা আমাদের এটা চাকান মোড়, মানে মেন বাজার চাকানে। তো চাকানে 4টে ঠাকুর এসেছিলো, দেখে নিলাম। এই দেখো আমার সোনামা হাসছে, ওর দিকে ক্যামেরা চলছে। এটা ভেতরে চাকানে, মানে আমাদের মেন মার্কেট। তারপর দেখো ঠাকুর দেখতে এসছি, আর একটু ফুচকা খাবো না, ফুচকার কাছে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাবো বলে। আর এই যে ওই দিকে বাজারগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই যে বন্ধুর বউ আর বন্ধু এই যে দাঁড়িয়ে আছে নীল রঙের জামা পরে, ওরা আমাদের সাথে এসছে। তারপর দেখো ঠাকুর দেখে এসে চলে এসেছি আমাদের সেই পার্কটাতে, কারণ আমার মেয়ে বায়না করছিল এখানে অনুষ্ঠান হচ্ছে ভেতরে, মানে রোজের এখানে গণপতি পুজোর দিন রোজের অনুষ্ঠান হয়।
ভেতরে যে বাচ্চাদের খেলা হয়, গুলি চামচ, নাচ গান সব হয়, যে ওখানে বাচ্চাদের খেলা হচ্ছে আর এখানে ওর বাবা ওকে গড়ান খাওয়াচ্ছে। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ও কেমন গড়ান খাচ্ছে। আর ওইদিকে বাচ্চাদের খেলা হচ্ছে আর বাচ্চারা এই পার্কের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, গড়ান খাচ্ছে, কেউ কেউ খেলা করছে, মানে কত রাত পর্যন্ত হই হই করে সব। আর এই পার্কটাতে আনলে ও একদম বাড়ি যেতে চাইবে না, ঘরে যেতে। ঠাকুর দেখে এসে বায়না হচ্ছে পার্কে যাব, তো এসে ওর বাবা বললো চলো ওকে একটু ঘুরিয়ে আনি। আর এখানে নানা রকমের দোলনা আছে বড়দের জন্য, বাচ্চাদের। তারপর দেখো ওর যে দোলনাগুলো মানে বড়রা চাপে, ও বলে আমি ওইটাতেই চাপবো। দেখো ওকে চাপানো হয়েছে, দোল দিচ্ছে। আর এত বদমাইশ, আস্তে করে দোল দিলে হবে না, ওকে জোরে জোরে দোল দিতে হবে। ওর বাবা তাই জোরে জোরে দোল দিচ্ছে। আমার ভয় লাগছিল যদি পড়ে যায়, কিন্তু টিপে ধরেছিল আর কি খুশি। আর একদম নামতে চায়নি, মানে এমন এই দোলনাটা থেকে তো মোটেই নামতে চায়নি, নামালেই চেঁচাচ্ছে প্রচুর। আর ওই দেখো ওই মেয়েটা ওকে দোলাচ্ছে বলে ওর কি হাসি। মানে প্রত্যেকটা বাচ্চা এখানে এলে আর বাড়ি যেতে চায় না, সব দেখছি মায়েরা জোর করে টেনে টেনে নিয়ে যাচ্ছে, কেউ যেতে চায় না, সবাই চেঁচাচ্ছে। এটা স্বাভাবিক, কারণ সোসাইটির দোলনা তো, সোসাইটির বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কে কখন চাপবে। চলো আজকের মতো এখানেই।